আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই ভালো আছো? বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম 11তম কলেজ সমপর্যায় নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট। এবারের প্রিলিমিনারি খুব কঠিন হবে, তাই আহ, এই প্রিলিমিনারিকে সহজ করার জন্য আমাদের বিগত প্রিলিমিনারি টেস্টগুলোর একটু প্র্যাকটিস চলছে। তোমরা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো করতে চাইলে অবশ্যই ভালো করবা। তো আজকের বিষয় হলো বাংলা। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হলো বাক্য। 2, জুতো শব্দটি কোন ভাষা রীতির? চলিত। 3, কোনটি দন্তধ্বনি? ক। বাংলা সাহিত্যে ভোরের পাখি কে? বিহারীলাল চক্রবর্তী। কোন শব্দটি ঘোড়ার সমার্থক? তুরঙ্গ। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি? গাজী মিয়া। পুকুর চুরি বাগধারাটির অর্থ কি? বড় ধরনের চুরি। উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? সংলাপে। ইঁদুর কপালে, এটা একটি বাগধারা। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। নষ্ট হওয়া স্বভাব নয় যার, এক কথায় কি হবে? অবিনশ্বর। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে দ্বিতীয়। সমাস নির্ণয় করুন। ধানের ক্ষেত। ষষ্ঠী তৎপুরুষ। শোক শব্দের বিপরীত শব্দ হর্ষ। উৎ প্লাস শ্বাস, এটি কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? এক বলার দ্বিগুণ সময়। শুরুত কি ধরনের শব্দ? যৌগিক। তিনি সৎ কিন্তু কৃপণ, বাক্যটি যৌগিক বাক্য। খেচর শব্দটির অর্থ কি? খেচর শব্দটির অর্থ খচ্চর, চাকর, যে প্রাণী জলেও চরে স্থলেও চরে। দুষ্ট প্রকৃতির লোক, যে প্রাণী আকাশে চড়ে তাকে খেচর বলে, আমরা সাধারণত জানি। সঠিক উত্তর নেই এখানে। নিশ নম্বরে কোনো সঠিক উত্তর নেই। যে প্রাণী, খেচর শব্দটি যে আকাশে চড়ে তাকে খেচর বলা হয়। কোনটি নিত্য নারীবাচক শব্দ? সতীন। কোন জীবনানন্দ দাশের কাব্য নয়? কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? অর্কেস্ট্রা। ফুড কনফারেন্সের রচয়িতা কে? আবুল মনসুর আহমেদ। কালি ও কলম কি পত্রিকা? প্রত্যয় কয় প্রকার? 2 প্রকার। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ছোট গল্প।